আসসালামু আলাইকুম। আমি ইলিয়াস আহমেদ আকাশ আপনাদের সামনে উপস্থিত হইলাম। একটা সফটওয়্যার সম্পর্কে আপনাদেরকে অবগত করব। আপনারা দেখতে পারতেছেন হিস্ট্রি অফ সলিডওয়ার্কস। তো এই সলিডওয়ার্কসের হিস্ট্রিটা আমরা বিভিন্ন ভাষাতেই পাবো, বাট অনেকেই আমরা হয়তো ভালো বুঝতে পারি না, কারণ সেটা আদার্স ল্যাঙ্গুয়েজ হলে, আমাদের মাতৃভাষা হলে সেটা আমরা বুঝতে পারি। তো আদার্স ল্যাঙ্গুয়েজ হলেও হয়তো একটু সমস্যা হয়। সেই জন্য আমি চাচ্ছিলাম, আমি যেহেতু একজন বাঙালি এবং বাংলার সন্তান, সেই জন্য আমি চাচ্ছিলাম বাংলাদেশের মানুষকে একটু এই সফটওয়্যারটা সম্পর্কে অবগত করি। যদি কারো প্রয়োজন হয় আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার একটা চ্যানেল আছে, এই চ্যানেলে আপনারা প্রতিনিয়ত সাবস্ক্রাইব করলেই আপনারা আমার প্রতিনিয়ত যত আপডেট আছে সব কিছু পেয়ে যাবেন। তো দেরি না করে আমরা চলে যাই আসলে সলিডওয়ার্কসের হিস্ট্রিটা সম্পর্কে একটু জানবো। তো আমরা জানার আগে সেটাতে দেখেন, আহ, আমি উইকিপিডিয়ার পেজে সরাসরি চলে আসছি। উইকিপিডিয়ার পেজে সলিডওয়ার্কস সম্পর্কে একটু জেনে নিই। সলিডওয়ার্কস এটার প্রথম লেখাটা, প্রথম যেই লেটারটা, এটা ক্যাপিটাল লেটার। আবার ওয়ার্কসের প্রথম লেটারটা ক্যাপিটাল। আবার স্টাইলে সলিডওয়ার্কস, যেটা সবগুলো লেটারই ক্যাপিটাল দিয়ে লেখা যায়। তো এটা আসলে কি কাজের জন্য ব্যবহার করা হয়? আমরা দেখতেছি সলিড মডেলিং। এটা সলিড কোনো শেপের জন্য বা শেপের জন্য ব্যবহার করা হয়, যেটা কম্পিউটারের ডিজাইন। কম্পিউটারের ডিজাইনটা আমরা সহজেই বুঝবো, যেটা হলো কম্পিউটার মাধ্যমে করা হয় কোনো ড্রয়িং, সেটা যেই কোনো ড্রয়িং হতে পারে। আর কম্পিউটারের ইঞ্জিনিয়ারিংটা হলো অ্যানালাইসিস। সাপোজ আমি একটা ড্রয়িং করলাম, এই ড্রয়িংটা কেমন টেকসই এবং সেটা প্রোডাক্টটা কেমন টেকসই হবে। দ্যাট মিনস সেটার ইয়ং মডুলাস, বাল্ক মডুলাস, স্টেইন এবং সেটার এরিয়া, যত কিছু আছে। আমি একটা প্রোডাক্টের অ্যানালাইসিসের পার্টটাই হলো ইঞ্জিনিয়ারিং। এবং আমরা অনেকেই আরও ভালোভাবে জানি মাস প্রপার্টিস, একটা প্রোডাক্টের কেমন ওজন, এটার এই বিষয়টাও ইঞ্জিনিয়ারিংয়ে। আবার আবার সিমুলেশন প্রসেস, এটা কেমন বাকিং হবে, স্ট্রেচিং হবে। তো এই বিষয়টা আমরা অ্যানালাইসিস মাধ্যমে করা হয়। এই সফটওয়্যারটা রান করা হয় মাইক্রোসফট উইন্ডোজের মাধ্যমে। তো সলিডওয়ার্কসটা পাবলিশড করে ড্যাসল সিস্টেম, যেটা ড্যাসল সিস্টেম সম্পর্কে আমরা একটু জেনে নিই। ড্যাসল সিস্টেম সলিডওয়ার্কস কর্পোরেশন, এটার ইনিশিয়াল রিলিজ ছিল 1995 সালের 1 নভেম্বর। প্রায় 21 বছর আগে এই সফটওয়্যারটা ইনিশিয়াল রিলিজ হয়েছে। তো এই সলিডওয়ার্কসের ফাউন্ডার ছিলেন জন হিরিস্টিক। এটার হেডকোয়ার্টার হলো ফ্রান্স। তো এই জায়গাতে আমরা সলিডওয়ার্কসের ভার্সনগুলো দেখতে পারতেছি। এখানে অনেকগুলো ভার্সন আছে, 95, 96, সলিডওয়ার্কস 97 ভার্সন ভ্যালু আছে। আবার রিলিজ ডেট আছে এটাতে। অলরেডি এখন 2017 চলে আসছে। তো আমরা এই জায়গাতে আরো একটা স্ট্যাটিস্টিক্স দেখতেছি, ওভার 2 মিলিয়ন ইঞ্জিনিয়ার, প্রায় 2 মিলিয়নের বেশি ইঞ্জিনিয়ার এবং ডিজাইনার এই সফটওয়্যারটা ব্যবহার করে সলিড মডেলিং শেপের ডিজাইনের জন্য। অ্যান্ড 1,65,000-এর বেশি কোম্পানি এই সফটওয়্যারটা ব্যবহার করতেছে। এটা 2013 সালের স্ট্যাটিস্টিক্স, এখন তো আরো অনেক বেশি ব্যবহার করতেছে। তো এই ছিল আসলে সলিডওয়ার্কসের শর্ট হিস্ট্রিটা। তো আমরা জানবো স্টেপ বাই স্টেপ সকল কিছু। আবার আরো অনেক ভালোভাবে জানতে চাইলে আপনি বিভিন্ন ধরনের নেট ব্রাউজ করে বিভিন্ন ধরনের সাইট থেকে আপনি অনেক ভালোভাবে সলিডওয়ার্কস সম্পর্কে জানতে পারেন। আপাতত এতটুকুই জানলে আপনার সলিডওয়ার্কস